রমজান মাস, প্রতিদিনকার ইফতারে মুচমুচে জিলাপি না হলে ইফতারটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই চট করে খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিলাম মুচমুচে জিলাপি। প্রথমে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা ও হাফ কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। ময়দা এবং চালের গুঁড়ার অনুপাতটা সেম থাকবে, যে যেই পরিমাণ জিলাপি বানাবে সেই অনুযায়ী ময়দা এবং চালের গুঁড়া নিয়ে নিতে হবে। তার সাথে যোগ করলাম 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ। সেই সাথে প্রয়োজন হবে 2 টেবিল চামচ টক দই এবং 1/3 কাপ পানি। এই পানি আমি একসাথে যোগ করব না। ব্যাটারটি রেডি করার জন্য অল্প অল্প করে পানি যোগ করে নিতে হবে। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটিকে মোটামুটিভাবে মিশিয়ে নিতে হবে। যখন মিশ্রণটি মোটামুটিভাবে মিশানো হয়ে যাবে তখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই প্রবাস জীবনে জিলাপি কিনতে পাওয়াটাও যেমন কঠিন, স্বাস্থ্যের দিকে বিবেচনা করলেও বাইরের খাবার ততটা স্বাস্থ্যসম্মত হয় না। রোজার সময় যেহেতু জিলাপি খেতে মন চায়, তাই প্রতি বছরই আমি রোজার সময় ট্রাই করি এইভাবে ঘরে মুচমুচে জিলাপি তৈরি করে নেওয়ার জন্য। জিলাপির ব্যাটারটির কনসিস্টেন্সি হবে আমি ভিডিওতে যেমন দেখিয়ে দিয়েছি ঠিক সেই রকম। এর থেকে পাতলা হলে জিলাপির শেপ সুন্দর হবে না। এরপর ব্যাটারটি 40 মিনিট রেস্টে রেখে দিব। এরপর আমরা তৈরি করে নিব শিরা। শিরার জন্য প্রয়োজন হবে 2 কাপ চিনি এবং 1 কাপ পানি। আমি ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা হোয়াইট সুগারও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে পানি এবং চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, ভিডিওতে যেমন দেখানো হয়েছে ঠিক এইভাবে। এরপর পানি এবং চিনি মিশে গেলে এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ ঘি। ঘি দিলে জিলাপি থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হয়, যা অনেক ভালো লাগে। এরপর একটি লেবুর অর্ধেক অংশ কেটে এই শিরার মধ্যে মিশিয়ে দিব। এতে জিলাপির কালার খুব সুন্দর হয় এবং শিরা ঠান্ডা হয়ে গেলেও শিরা জমাট বেঁধে যায় না। এরপর 1 চামচের 4 ভাগের 1 ভাগ ফুড কালার নিয়ে ফুড কালার অ্যাড করে দিব, তাহলে জিলাপির রঙটা সুন্দর হয়। এটা অপশনাল। এরপর শিরাটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এরকম একটি কেচুপের বোতলে ব্যাটারটি নিয়ে নিতে হবে। আধা লিটার পরিমাণ তেল লাগবে। তেলকে হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর মাঝারি হিটে নিয়ে নিতে হবে। এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিগুলো ছেড়ে দিতে হবে। ভিডিওতে যেমন দেখানো হয়েছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়তে হবে। প্রথম দিকের শেপগুলো ভালো না আসলেও পরের দিকে জিলাপির শেপগুলো সুন্দর হয়ে যাবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে 2 পাশ ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে নামিয়ে শিরায় দিয়ে দিতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে শিরা যেন খুব বেশি গরম না হয়। যদি গরম হয় তাহলে জিলাপি নরম হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার জিলাপি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।